আজকের রেসিপিতে থাকছে চিকেন চাপ সাথে নান রুটি। আর এই চিকেন চাপটা আমি বাসায় রান্না করব একদম ঘরোয়া মশলা দিয়ে। কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই রমজানে প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার থেকে আমি প্রত্যেক দিন নিত্য নতুন আইটেম করার চেষ্টা করি। তো আজকে আমি ঘরের মশলা দিয়েই রান্না করে ফেললাম চিকেন চাপ। আগে আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, একদম ভাজা ভাজা করে। আর এখন এখানে আমি ঘরে আমার যেই সাধারণ মশলাগুলো ছিল সেই মশলা দিয়ে আমি চিকেন চাপটা করে নিলাম। চিকেন চাপটা করার সাথে আমি একটু হালকা টমেটো দিয়েছি যেন চিকেনটা খেতে আরেকটু মজা লাগে। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম আমি বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি বেশিক্ষণ কুক করব না, একদম সালাদের কাজ করে যেমন ওভাবেই আমি দিব। বেশিক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভাজি করব না। বাঁধাকপি দেওয়ার পর বেশিক্ষণ কুক করলে এটা কিন্তু একদম চিকেন কারির মতন হয়ে যাবে, গ্রান থাকবে না, যে চিকেন চাপের গ্রান থাকে সেটা আর থাকবে না। এই যে আমার চিকেন চাপ একদমই রেডি। এখন আমি করে ফেলছি এই যে নান রুটি। এই নান রুটিটা আমি এখানে 2 কাপ আটা নিয়েছি আর সেই সাথে 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি। আর সাধারণত আপনারা একটু চাইলে গুঁড়া দুধ দিতে পারেন। আর 1 চিমটি লবণ আর 1 চা চামচের মতন চিনি দিয়ে এটাকে আমি সুন্দর করে প্রায় 2 ঘন্টা ধরে 2 ঘন্টা পর আমার আটার ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি আটার এই ডোটাকে ভালো করে ভাগ করে নিব, সমান ভাগে ভাগ করে নিচ্ছি। একটু বড় বড় করে ভাগ করব, কেননা এই নান রুটিতে একটু মোটা হয়, তাই জন্য একটু বেশি করে আটাটা নেওয়া হচ্ছে। আপনারা ঠিক এই সাইজের নিলে পারফেক্ট নান রুটি বানাতে পারবেন। আমি 2 কাপ আটা দিয়ে প্রায় 5টা নান বানাচ্ছি। এই যে আমার নানের ডোগুলো একদম পারফেক্ট। এখন এগুলোকে আমি ভালো করে বেলে নিব খুব সুন্দর করে। এই যে পারফেক্টভাবে আমি বেলে নিয়েছি, এখন এগুলোকে আমি ভাজি করব। আমি এই নান রুটিগুলোর জন্য এখানে ঘি ইউজ করছি, চাইলে আপনারা তেল ইউজ করতে পারেন। আর ঘিটা ইউজ করলে এটার স্বাদটা খুব সুন্দর থাকে, ফ্লেভারটাও খুব ভালো লাগে আর পারফেক্ট নান রুটির স্বাদটা পাওয়া যায়। এখন আমি কম আগুনে খুব আস্তে আস্তে করেই নান রুটিটাকে ভাজি করে নিচ্ছি। যখন আমি নান রুটিটাকে এক পাশ ভাজি করব তখন এরকম বাবলস হবে। যদি বাবলস হয় তাহলে মনে করবেন আপনার নান রুটিগুলো কিন্তু পারফেক্ট হচ্ছে, তার আপনার ইস্টগুলো ভালো করে সেট হয়েছে। আর যদি একদমই এরকম বাবল না ওঠে তাহলে আপনার ইস্টগুলো একদমই সেট হয়নি। তো আমি এই যে আলতো আলতো করে এটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি। এই ঘিটা দিয়ে আমি এটাকে পুরোটাকে ভাজি করে নিব। আর এরকম রোজার মধ্যে হেলদি খাবারের জন্য আপনারাও কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সেম আমার রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্ট এরকমই বানাতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু একদম কম ঘিয়ে আমি এটাকে ভাজি করছি, অতিরিক্ত ঘি দিই নেই। আমার এই যে সবগুলো নান ভাজা কমপ্লিট। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।